তো দেখো, আমি একজন বাঙালি, আর বাঙালি হয়ে আমি হিন্দিতে মোস্টলি ভিডিও করে থাকি। 99%, 99.99% বাংলাতে খুবই কয়েকটা ভিডিও আছে। আর এটাতে আমার মনে হলো একটা বাংলা ডিসকাশন করা যায়। তো ছোট থেকে বাংলা সিনেমা দেখে বড় হয়েছি অনেক, বাট মোস্টলি ছোট থেকেই আমি হলিউড আর হিন্দি সিনেমাও দেখে আসছি। এরকম না যে বাংলা দেখে আসছি আর খুব বড় হয়েই আমি হিন্দির প্রতি সুইচ করে গেছি বা সাউথের প্রতি, তারপর হলিউডের প্রতি, সেরকম মোটেও নয়। আমার একদমই মানে আমি স্পাইডারম্যানের সিনেমা এবং হলিউডের সিনেমা যখন আমার লিটারালি শায়দ ৬-৭ বছর বয়স, তখন থেকে আমি হলিউড সিনেমা, আমি ৬-৭ নেই, আরো কম, ৪-৫ বছর বয়স, আমি তখনও মনে আছে গডজিলা সিনেমা দেখতাম, গডজিলা মেকা গডজিলা। অ্যান্ড আমার বাবা টাইটানিক সিনেমা এনে এনে দিত, হ্যারি পটার সিনেমা এনে দিত, টাইটানিকের সিনেমাগুলো কাট থাকতো সিডি টিভিতে, সেটা অবশ্যই ভেবো না। তো আমার কালচারে আছে এটা। আমি লিটারালি ৪-৫ বছর বয়স থেকে হ্যারি পটার, গডজিলা এই টাইপের সিনেমা, এলিয়েন ভার্সেস প্রেডিটর এগুলো আমি টিভিতে দেখেছিলাম, যেগুলো আমার হালকা হালকা সিন মনে আছে, এখনো আমি ভুলিনি। সত্যি বলছি, আমার তখন 5 বছর বয়স ছিল, তখন দেখেছিলাম না, সেটাও আমার মনে আছে। অনেক হয়তো বিশ্বাস করবে না। তো সেই সময় থেকে দেখা শুরু করে আমি হলিউডে দেখে আসছি, আমি পাগলু, চালে, এইসবও দেখে আসছি, জিদ্দার সিনেমা দেখে আসছি। ঠিক আছে, তো সাউথ মুভিও দেখে আসছি। অনেকেই আছে সাউথ মুভি সেই সময় দেখতে অনেক ক্রিঞ্জ বলতো, বাহুবলীর পরে, কেজিএফ এর পরে সাউথ ফ্যানরা অনেক জন্ম নিয়েছে, কিন্তু আমার সেরকম নয়। আমি লিটারালি 6-7 বছর, 10 বছর বয়স থেকে আমি সাউথ সিনেমা অনেক দেখে আসছি। আল্লু অর্জুন, রবিতেজা, যাই বলো না কেন, অনেককে দেখে এসেছি। ঠিক আছে, তো ওভারঅল আমি এটাই বলতে চাইছি যে সিনেমা নিয়ে, স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমার কি মতামত, আর আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কে আমার ফেভারিট হিরো, এই সব নিয়ে, বাকি ইন্ডাস্ট্রি নিয়ে কথা আমি বলতে থাকি। বাংলা নিয়ে নর্মালি বলে থাকি না, তো এই ভিডিওটাতে ভাবছি এটা বাংলা নিয়ে বেশ কিছু কথা বলে থাকি। ছোটবেলায় প্রসেনজিতের সিনেমা আমি খুব দেখতাম, নো ডাউট, সেই সময় ফেভারিট হিরো আমি বলতাম। ঠিক আছে, তো তখন ছিলাম আমি অনেকই ছোট, 4-5 বছর বয়স ছিল। ঠিক আছে, স্কুল ডিগ্রি বলে একটা জায়গায় থাকতাম, তখন প্রসেনজিতের সিনেমা খুব দেখতাম, আমার খুব পছন্দ ছিল। মারপিট গুলিগালাজ করা খুব সুন্দর লাগতো। মিঠুনদার মুভি দেখতাম, এবেলে ফাড়াকেস্ট, আর কি কি সব ছিল, মিনিস্টার ফাড়াকেস্ট নাকি কি সব এই টাইপের থাকতো আর কি। তো এগুলোও দেখেছি আমি খুব, মিঠুনদার সিনেমা সেই সময় খুব দেখেছি। পরবর্তীকালে মিঠুনদার হিন্দি সিনেমা দেখেছি, স্টার্টিং ছোটবেলায় তো মিঠুনদার বাংলা সিনেমা বেশি দেখতাম। তো প্রসেনজিৎ আর মিঠুনদা এই দুজনের সিনেমা বেশি দেখতাম, আর হিরোইন বলতে কোয়েন মল্লিককে বেশি চিনতাম। আরও অনেকেই ছিল, ঋতুপর্ণা ঘোষ, হ্যাঁ এই ঋতুপর্ণা ঘোষই আগে টাইটেলটা। তো এদেরই, এদের এই কয়েকজনকে, গুটিকত কয়েকজনকে চিনতাম। পরবর্তীকালে ধীরে ধীরে দেবদা আসে, জিদ্দাকেও চিনি। তো ব্যাপারটা হচ্ছে, আহ, দিয়ে দেবে যে সেই সময় সিনেমা, পাগলু সিনেমা তো দারুণ লেগেছিল আমার, দারুণ অসাধারণ সিনেমা লেগেছিল পাগলু আমার। আর সেদিন দেখা হয়েছিল, ওটাও আমার মোটামুটি লাগে। এই টাইপের বেশ কিছু সিনেমা ভালো লাগে। কিন্তু একটি প্রেমের কাহিনী বা কি কিছু একটা এরকম সিনেমা আছে না কোয়েলের সাথে, সেই, যেটা আমার খুবই জঘন্য লাগে। ঠিক আছে, আমার একদমই পছন্দ নেই, মন মানে না, ঠিকঠাক লাগে, সবকিছু ঠিকঠাক লাগে। তো ভালোই লাগে বেশ কিছু, হ্যাঁ, চ্যালেঞ্জটাও বেশ সুন্দর লাগে, নো ডাউট। চ্যালেঞ্জ টুটা ঠিকঠাক লাগে এখনো। মোস্টলি সব সিনেমাগুলোই রিমেক সিনেমা, ঠিক আছে, সবই রংবাজ বলো, পাগল পাগল টু, সবই সবই রিমেক রিমেক সিনেমা ছিল সাউথের। তখন জানতাম না, পরবর্তীকালে জেনেছি। বাট হলেও মুভিগুলোকে আমি তখন এনজয় করেছিলাম, আর এখনো ভালো, মানে টিভিতে টুকটাক গুলো দেখেও নি তো সেইভাবে। টিভি এখন এখন নেই, বাট মাসির বাড়ি বা রিলেটিভসের বাড়ি গেলাম, সেখানে টিভি থাকে, তাদের যখন টিভিতে চলতে থাকে বাংলা সিনেমা টুকটাক আমি দেখে মনে, তখন এগুলো চলতে থাকলে দেখে নিই আমি। তো এখনো সেই মজাটা লেগে গেলো, নস্টালজিয়ার জন্য হতে পারে, আর অন্য কারণ হতে পারে, যাই হোক। তো মোটামুটি দেবদাকে, পুরোনো দেবদাকে খুব বেশি এনজয় করতো, এখনো করি। ভালো মুভি করে, সোশ্যাল মেসেজিং মুভি করে, বেশ ড্রামাটিক মুভি করে, গোলন্দাজ বলো, যাই বলো, ওখানে এইসব মুভি আমি দেখেছি। পরীক্ষা চলছিল আমার, এখনো মনে থেকে এসেছে, টেস্ট এক্সাম চলছিল, তাও আমি গোলন্দাজ মুভি দেখছিলাম বসে বসে। তো ওই টাইপের অনেক মুভি আমি দেখেছি, এখনো দেখি। ঠিক আছে, রিসেন্টলি অ্যাকচুয়ালি নাম মনে থাকছে না, আমি আজকাল না নামের সাথে এত ভুলে যাচ্ছি। সেই সোশ্যাল মেসেজিং যে একটা মুভি এসেছিল, ডাঙ্কি সালার সঙ্গে ক্লাশ করেছিল, যেটা আর কি, সোহমও ছিল সঙ্গে, সেটাও আমি দেখেছি। সেগুলো কম বেশি খুবই ভালো লেগেছে, কারণ হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, বাজেট খুবই কম। তো এই অল্প বাজেটের মধ্যে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করছে, দেখছি। তার সাথে সাথে আমি দেখে চলে এসেছি অনেক কিছু মুভি, আর পেন্ডিং পড়ে আছে আমার দেখার আছে। অনেক পুরোনো মুভি, কিসমিস টুটা তো আছে, কিসমিস ওয়ানটা আমার এখন দেখা হয়নি। তো অনেক মুভি পেন্ডিং পড়েছে, সেগুলো আমি দেখতে চাই বাংলা ইন্ডাস্ট্রিকে। আর মাঝখানে আমার কি হয়েছিল আমি জানি না, হঠাৎ মনে হলো বনি দাস সিনেমা বহুদিন দেখা হয়নি। বনি দাস যখন মাঝখানে এন্ট্রি নিয়েছিল, বরবাদ সিনেমাটা বলো, এবং তারপরে যে সিনেমাটা ছিল শুধু তো আমাকে চাই, না না, ওটা তো খুবই হরিবল ছিল। কি কি সব প্লট ছিল, সত্যি। মাঝখানে যে মুভিটা এসেছিল, পারবো না আমি তোকে ছাড়তে, তোকে সামথিং, ওইটা খুব মিষ্টি মুভি লাগে, খুব সুন্দর, আমি দেখেছি। আহ, খুব খুব মিষ্টি লাগে মুভিটা আমার সত্যি। আর জিও পাগলা বলো বা জামাই 420 বলো, এই মুভিটাকে খুব বেশি ট্রোল করা হয়। ঠিক আছে, কোথাও না কোথাও একটা হাউসফুলের যে প্লট, সেই প্লটটাকে তৈরি করা হয়েছে মুভিতে, অনেক রোস্ট করে, এই মুভিটা অনেক রোস্ট করে, কিন্তু টু বি অনেস্ট আমি বলছি আমি মুভিটাকে এনজয় করেছি। তুমি জামাই 420 বলো কিনা কেন, তুমি সব রিমেক বলো, তুমি হাউসফুল সিরিজের ফ্র্যাঞ্চাইজি জিও পাগলাকে তুমি যাই বলো না কেন, আমি মুভিগুলোকে এনজয় করেছি, নো ডাউট। আমি এটা সত্যি, মানে
তুমি যা মনে করে করো, আমি ওপেনলি ফোর ফ্রন্টে বলো, মুভিগুলোকে আমি সত্যি এনজয় করেছি। আহ, তবে সত্যি কি বলে দিলাম, পনিদার ওই সিনেমাটা তোমাকে চাই নাকি না, ওইটা সত্যি আহ, আমার বাড়ির লোকও দেখেছে, দিদিও দেখেছে, ওর বিশাল ট্রমাটিক টাইপের লেগেছিল। মানে তখন বয়সও কম ছিল, এই জিনিসগুলো এত ম্যাচুরিটি হ্যান্ডেল করতে পারিনি তো। খুবই আঘাত পেয়েছিলাম সিনেমাটা দেখার পর। আমি অদ্ভুত টাইপের একটা হয়তো ইমোশনালি ব্রোকেন হয়ে গেছে, ঠিক আছে, এটা তো মানে গা জ্বালিয়ে দেওয়ার মতন একটা ছিল ব্যাপারটা। যাই হোক, তো মনিদাকেও একটা সময় এনজয় করেছি আমি। আহ, আর একটা কি একটা মুভি ছিল মনে পড়ছে না, যেখানে মেনলি হিরোইনটাই লিড ছিল, ঠিক আছে। বনিদা সাপোর্টিং কাস্ট হিসাবে ছিল। কি একটা মানে হিরোইনটা বেশ ছেলে ছেলে টাইপের হাবভাব, কিন্তু তারপরে বনিদার প্রেমে পড়ে যায়। বনিদা খুব ম্যাচুরিটির সাথে বলে যে না না তোমরা পড়াশোনা করো, এইটে এইটে। আমার নাম মনে পড়ছে না, ওই সিনেমাটা আমার খুব বেশি ভালো লেগেছিল মোটামুটি। মোস্টলি ডিজনিতে ছিল এটা, ডিজনি হটস্টারে মনে হচ্ছে, হটস্টারে, হ্যাঁ সেই সময় পরপর দেখছিলাম, সাবস্ক্রিপশন নিয়ে আসলে আমি পরপর দেখছিলাম মিস বনিদার বেশ কিছু সিনেমা। আর অনেকগুলো আলতু ফালতু সিনেমাও ছিল, অনেক 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 আলতু ফালতু সিনেমা ছিল, ঠিক আছে। তারপর পরবর্তীকালে রিসেন্ট ভালো সিনেমা দেখা অনেকটা ছেড়েই দিয়েছি এখন আমি। বনিদার সিনেমা দেখি না, রবিন্স কিচেন কি কি সবগুলো রোজ ভিডিও দেখেছি আমি, কিন্তু মুভি দেখিনি অবশ্য। তো জিদ্দাকে কেমন লাগে, জিদ্দাকে টু বি অনেস্ট, তুমি যে আজকের দিনে বলো আমাকে কোন হিরো, যেটার জন্য হয়তো তোমরা এখন ওয়েট করে আছো, কোন হিরো আমার সবচেয়ে বেশি ফেভারিট বাংলা ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি বলবো ভাই জিদ্দা আমার সবচেয়ে বেশি ফেভারিট। জিদ্দা আর বুম্বাদা, এই দুজনকে আমি মানে 19-20-এ রাখি। উপর নিচে বলতে পারো, হয় বুম্বাদা, মানে আমি কনফিউজ হয়েছি, মুভির উপর ডিপেন্ড করছে, বুম্বাদা তারপর জিদ্দা এরকম বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে তারপরে খুব একটা কাউকে রাখি না, যিশুকে রাখতে পারি, যিশু সেনগুপ্ত রাখতে পারি, তার অ্যাক্টিং পারফরমেন্স খুবই সুন্দর লাগে। তো জানি না দেবদার ফ্যান্সরা রেগে যাবে এক্ষুনি, খোঁচে যাবে বুঝতে পারছি, বাট দেবদাকে ঠিকঠাক লাগে। মানে পুরোনো দেবদাকে বেশি ভালো লাগতো, এখন আর আছে, এখন রিসেন্ট অতটা খাস লাগে না। অ্যান্ড পলিটিশিয়ান এখন হয়ে গেছে, এটা সেটা সেটা অবশ্য সেটার জন্য নয় অবশ্য, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স খুব একটা ইম্প্রুভ হয়নি এত বছরে, আমার যতটা মনে হয় সত্যি কথা বলতে গেলে। খুব একটা লাগেও না, এটা আমি ফোর ফ্রন্টে ওপেনলি বলছি। তুমি যদি শুধু অ্যাক্টিং স্কিলের দিক কম্পেয়ার করে থাকো, তাহলে অবভিয়াসলি জিদ্দাকে আমি ফার বেটার বলবো দেবদার থেকে, এবং বুম্বাদাকেও বলবো। এত বয়স হয়েছে তাও উইথ টাইম আপডেট হয়ে এসছে, মানে মনে হয় না যে 1980-90 মানে 90 2000 সালে দিয়ে যেটা অ্যাক্টিং করতে বুম্বাদা, সেটা আজকের দিনে সেরকম করছে সেরকম না, আজকের দিনে যেরকম রিকোয়ার্ড সেই হিসাবেই করছে। তো অভিজ্ঞতাগত দিক থেকেও তো অভিনয় সেরা করে আসছে বুম্বাদা, প্রসেনজিৎ, নো ডাউট। এবং জিদ্দার অনেক কাছাকাছি সিনেমা আছে, এমন না যে সব সিনেমা ভালো কথা বলছি আমি, জিদ্দার অনেক কাছাকাছি সিনেমা আছে যেগুলো দেখার, নটি, ইন্সপেক্টর নটি নাকি কি সব হিসেবের বাচ্চা নাকি সব সিনেমা আছে, জঘন্য সিনেমা। ইন্সপেক্টর নটিও দেখার চেষ্টা করছিলাম, জঘন্য সিনেমা, ঠিক আছে। তো এই টাইপের আছে সিনেমা, অনেক খারাপ খারাপ করেছে, নো ডাউট, সেটার কথা বলছি না, বাট আমি অ্যাক্টিং স্কিলের দিক থেকে বলতে গেলে জিদ্দাকে সেই লাগে আমার। আর বুম্বাদাকে বললাম, দেবদার ঠিকঠাক লাগে, অ্যাক্টিং স্কিলের দিকে অতটা কিছু কিছু খারাপ লাগে না। জানি তোমাদের যতটা খ্রিস্টমার থাকে, তুমি অলরেডি কম সিস্টেম, এটা তো সমস্যা নেই। আরও কিছু বাংলা কন্টেন্ট যদি কারো চাওয়ার থেকে, আই ডোন্ট থিঙ্ক এরপরে কারো কিছু চাওয়ার আছে, তো তাও সে দেখতে পারো। ভাবছি কিছু কিছু মাঝে মাঝে বড় কোনো বড় সিনেমা আছে, সেগুলো আমি বাংলা কন্টেন্ট যেগুলো বড় বড় সিনেমা আসবে, বা সেগুলোকে ভাবছি মাঝে মাঝে কভার করে ফেলবো বাংলা ল্যাঙ্গুয়েজেই, দেখা যাক কী হয়। তো বাকি যদি তোমরা হিন্দিতে অভ্যস্ত থাকো, তাহলে আমার পিছনে কিছু কন্টেন্ট দেখতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ আই মিন ততক্ষণ বাই।